হাই গাইস, আজকে 6ই এপ্রিল 2025। তো আমি আমার মিসেসকে নিয়ে বেরিয়ে পড়েছি বিকেলবেলা একটু ঘুরতে ঠিক বলবো না, অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের সঙ্গে একটুখানি দেখা করে আসি, বড় মায়ের কাছে অবশ্যই নৈহাটিতে। তো আমি যাব বেলঘড়িয়া থেকে নৈহাটি, তার আগে আমার তেলটা ভরতে হবে। তো তেলটা ভরবার জন্য আমি একটু পেট্রোল পাম্পে যাচ্ছি। তো পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। হচ্ছে, সব হচ্ছে, বলো। এগুলো কাট হবে। তোমার ফোন থেকে করবে। আমার ফোন থেকে পেছনে ক্যামেরা ক্লিয়ার, ঠিক আছে, ব্যাক ক্যামেরাটা ভালো আছে। ট্রিপল টু ব্লক চলে হ্যাঁ চলছে, হ্যাঁ চলছে, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে না। পেট্রোল পাম্পের ভাই আমাদের। ট্রিপল টু, বেশি দূর যাবো না, 2 লিটার তেলেই এনাফ। যাবো আর আসবো 60 কিলোমিটার, তাও 100 টাকার তেল থাকবে। প্রথমেই যাবো কল্যাণী হাইওয়েতে, মেন রোড ধরেই যাব। এ হচ্ছে আমাদের রথতলা মিউনিসিপ্যালিটি, রথতলা মোড়। লেফট হ্যান্ড ধরছি। তো আমার 125 সিসি সুপার স্প্লেন্ডার। জানি না কি স্পিড তুলবো বা কত স্পিডে যেতে পারবো। নীলগঞ্জ রোড ধরে নিলাম। আসলে আমাদের রুট প্ল্যানিংটা সেভাবে হয়নি, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে।
তো গাইস আমরা মোটামুটি একটা রাস্তা দিয়ে যাচ্ছি যার নাম নীলগঞ্জ রোড। আমাদের অতি মানে কী বলবো, আমার বাড়ি থেকে বড় মায়ের মন্দিরে সময় লাগতো মাত্র 1 ঘন্টা 45 মিনিট দেখায়, কিন্তু 1 ঘন্টা ওভারঅল। কিন্তু আজকে একটু বেশি ঘুরে নিচ্ছি, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে। তো দেখা যাক, তার নাম নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে, সেই বুঝবে সে আমায় কখন আমাকে দেখা দেবে বা দর্শন দেবে। এসে গেছি আমার মায়ের কাছে, আমার বিপত্তারিণী মা। খুব বাজে চালাই আমি, পিছনে বউটাকে বসিয়েছি, সে উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। জয় মা, মা গো জয় মা। চলো কথা না বলে চুপচাপ রাইড করতে থাকি। বেলা হলো। দাদা কল্যাণী এক্সপ্রেস, কল্যাণী এক্সপ্রেস ডান দিক, থ্যাংক ইউ। তো আজকে বেশ ভালো কথা, আজকে 2-3টে জিনিস আছে। প্রথম কথা হচ্ছে আজকে অন্নপূর্ণা পুজো, বাঙালি আমি, মা অন্নপূর্ণা আজকে পুজো। এছাড়া আছে কি রামনবমী, আজকে রামচন্দ্রের পুজো বলা যেতে পারে, বা অভিষেক যাকে বলে, রামচন্দ্র দশরথ পুত্র। তো তার উপরে হচ্ছে আমার মনের টান। মনের টানটা কি, 3টে জিনিস বলেছি। 1 হচ্ছে অন্নপূর্ণা পুজো, 2 হচ্ছে আমার না সকলেরই রামচন্দ্রের অভিষেক বা রামনবমী। আর তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মায়ের প্রতি আমার টান। তো এই 3টের মধ্যে তো ইউটিউবার বা ব্লগার হয়ে এই প্রথম আমি খুব এক্সাইটেড, কোনো একটা এক্সপ্রেসের ওপর দিয়ে আমি চালাতে চলেছি। হ্যাঁ, এর আগে আমি অনেকবারই এসেছি, অনেকবারই চালিয়েছি, বহু দূর গেছি, বহু আনন্দ উপভোগ করেছি, রাইডিংয়ের মজাও নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে অ্যাজ এ ব্লগার এই প্রথম আমি আমার বাইকে আমার মিসেসকে নিয়ে রাইড করতে বেরিয়েছি। বিকেলবেলা, পরন্ত বিকেল যাকে বলা হয়, রোদ্দুরটাও পরন্ত। ইন্ডিকেটারটা মেরে নিই। চলো, আমি খুব এক্সাইটেড, সামনে এগিয়ে আসো। চলো, আমি এক্সাইটেড প্রচণ্ড, তবে অত্যাধিক এক্সাইটেড হব না যেখানে কোনো ক্ষতি হতে পারে। তো আমি এক্সাইটেড হয়ে আমি গাড়ি চালাচ্ছি। সবে কল্যাণীতে পড়লাম, আমি খুব আনন্দ পেয়েছি, আমি উৎসাহিত, আমি প্রফুল্লিত, আমি খুব রোমাঞ্চিত। আনন্দের কোনো জায়গা নেই, আত্মহারা।
দারুণ কি করুণ দশা। আমি এতদিন ধরে আমার বাইকটাকে কিনে আমি একটা ব্লগার হতে পারলাম না, আমি। আমাকে কিনা 2025-এর 6ই এপ্রিল আসার পরে আমি ব্লগার হতে চেষ্টা শুরু করলাম। কি শান্তি। সত্যি কথা বলতে আমরা যে জায়গায় থাকি ওটা শহর নয়, শহরতলি। তো এটা শহরতলি নয়, আবার গ্রামও নয়, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে এই বাঁশঝাড়গুলো, ওই যে বড় বড় খেলার মাঠ, বড় বড় গাছ, আমি তো খুব মিস করি। কারণ আমার ছোটোবেলায় এগুলো ছিল বেলঘড়িয়ায়, প্রচুর পরিমাণে ছিল, ভরে ভরে ছিল আমার বেলঘড়িয়াতে। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, যন্ত্রণার বিষয় আজকে সেগুলো কিচ্ছু নেই। আমি খুব মর্মাহত, আমি খুব দুঃখিত। আজ আধুনিকতার মোড়কে আমরা সারা পৃথিবীকে মোড়াতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে সবুজায়নের কোনো জায়গা নেই। সবুজকে আমরা মনে করি নোংরা, খারাপ। না, সবুজ হচ্ছে আমাদের বাঁচার রসদ, সবুজ হচ্ছে আমার উৎস। যাই হোক, কী করা যাবে। মানুষ তো আমাকে একা নিয়ে মানুষ নয়, বা আমার ফ্যামিলিকে নিয়ে মানুষ নয়, সারা পৃথিবীকে নিয়ে মানুষ। তো একটাই কথা বলবো, নগরায়ন ভালো, নগরায়ন করা উচিত। চারিদিকে আমাদের সভ্যতার ছাপ ফেলা উচিত। কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো, গ্রাম্য পরিবেশ, অরণ্যভূমি, এগুলোকে নষ্ট না করে যদি আমাদের শহরাঞ্চল তৈরি করা হয়, বা শহরকে বা আধুনিকতার ছাপকে ফেলা যায় না, তাহলে মনে হয় যে আজকে হয়তো খুব বেরোয়নি, বা আমার থেকে আগে বেরিয়ে গেছে কেউ। যাই হোক, আমি একবার থামস আপটা করতে চাই। হ্যাঁ, তো এগিয়ে যাচ্ছি, এগিয়ে চলছি, ভালো লাগছে। যত এগোচ্ছি তত সবুজে সবুজ। পিছনে একটা বাইক আমাদের ফলো করুক। ইপসি, তোমার কথা মনে পড়ছে খুব। সেই মনে আছে ভুবনেশ্বরে যেতে সময় দুখানা বাইক পিছু করেছিল, তুমি কি একটা বলেছিলে। তারপর তোমার সঙ্গে তোমার ব্যাপারটা আমার মাথায় চাপলো যে আস্তে করে ওটাকে যদি 100-120 তুলে নেওয়া যায় কেমন লাগে। তো আমার স্পিডটা বাড়াচ্ছি আস্তে করে। চেপে বসো। আমার বউ ভয় পাচ্ছে এই স্পিডে।
কারণ 100তে আমরা ন্যাচারালি খুব কম টানি। ইপসির জন্য আমি এই স্পিডটা তুললাম, কারণ ইপসি আমায় শিখিয়েছিল যে যখন পিছনে কেউ যদি ইউটিউবারদের পড়ে তখন কিভাবে নিজেকে সেফলি বের করে নিয়ে আসতে হয়। তো আমি 100-এ তুলে নিয়ে এলাম আমি নিজেকে সেভ করবার জন্য, বা আমি একটা মনে হলো কিছু একটা ওদের যেহেতু একটা বুঝতেই পারছেন ফিমেলকে নিয়ে রাইড করছি, তো আমার মনে হলো যে আমি এই জায়গাটা আমি সেফ নই, তো সেই জন্য আমি একটু স্পিডে বেরিয়ে চলে গেলাম, যে এটা আমার স্পিডটা তোলা উচিত নয়, ফ্যামিলি নিয়ে রয়েছি। তো যাই হোক, চলো আবার গতি কমিয়ে নিয়ে এলাম, 60-এ আবার যা ছিলাম তাই। না, আমি বেশ স্পিডেই টানলাম, পিছন থেকে অনেকটা দূরে চলে গেল। দুজন ফলো করছিল, বেশ অনেকক্ষণই ফলো করছিল আমাকে। আমি বারবার লুকিং গ্লাসে আমার রাইট সাইড দেখছিলাম। একবার এলো একজন, হ্যাঁ একবার ডান দিকে আমার এলো, এসে আমি হাই করলাম, আবার বাঁ দিকে এলাম, আমি হাই করলাম, দেখছিলাম আমার ওর দিকে কন্টিনিউয়াসলি বিচ্ছিরিভাবে তাকিয়ে রয়েছে। তো আমার মনে হলো না যে ওদের সঙ্গে সঙ্গে যাওয়াটা ঠিক। আমার সাবস্ক্রাইবারের দরকার নেই বাবা, আমার বউ বাঁচলে আমি বাঁচলে অনেক। ক্রিমিনাল। বাট এবার আমরা টোলগেট থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্সে আছি, মানে দূরত্বে আছি। আমার ফার্স্ট টোলগেট, এটাই লাস্ট টোলগেট মেবি। তো একটা র্যালি আছে মেবি, রামনবমী উপলক্ষে একটা র্যালি আছে, সেই উদ্দেশ্যেই এখানে সবাই দাঁড়িয়ে আছে। জানো তো, প্রথম না আমি যখন ব্লগটা শুরু করছি, মানে আমি রাইডিং যখন শুরু করছি, আমি কনফিউশনে ছিলাম কি বলবো, ভাষা কি দেবো। আমি আগে না সত্যি কথা বলতে অনেকের ভাষা একই বলছে, সত্যি কথা বলতে যখন মাইকটা যখন ওই ইয়েতে লেগেছে, কি বলে, হেলমেটে যখন লাগিয়েছি, তারপর থেকে না আমার হাত পা কেমন কাঁপছে, কি বলবো। আমি তো ভাষ্যকার নই যে আমি বলবো, কি বলতে পারি আমি, না দেখছি, জানি না কী বলছি, কি আমার প্রেজেন্টেশন কতটা ভালো কতটা খারাপ আমি বুঝতে পারছি না। যা বলবে তোমরা। মাদ্রাল চলে এসেছি, পানপুর। পিছনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, বাইক E20 বা ইকো ফ্রেন্ডলি যে গাড়িগুলো রয়েছে, বাইকগুলো রয়েছে, তো সবই ম্যাক্সিমামই আমরা দেখছি যে নতুন বাইক কিনেই ওনারা বেরিয়ে যাচ্ছেন। তো দেখুন দাদা, 2-3টে জিনিস প্রবলেম হয়। যেমন গাড়ি চলতে চলতে যদি হঠাৎ করে ব্যাটারি ব্যাকআপ ডাউন হয়ে যায়, BS6 গাড়ি আপনার কোনো রকম হেভি যখন সিসি যখন যাবেন 150 আপ, তখন আপনার চলে যাবে কিক উঠে যাবে, কিক নেই। তো সেক্ষেত্রে আপনার ব্যাটারি ডাউন, আপনি কি করে গাড়ি স্টার্ট করবেন আপনি জানেন না। আপনি আমি যে বাইপাসে আমি যে কল্যাণী এক্সপ্রেসে যাচ্ছি, আমি এখনও পর্যন্ত মাত্র চারটে বাইকের দোকান বা বাইকের মেকানিক্যাল দোকান আমি পেলাম, গ্যারেজ পেলাম যাকে বলে। তো এই বাইকের যে গ্যারেজগুলো পেয়েছি, তাদের মধ্যে হয়তো দেখা যাবে 4টের মধ্যে একটা হয়তো পারে, তাও না ঠিকঠাক। তো যদি আপনার গাড়ি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ব্রেকডাউন হয়, হঠাৎ করে যদি ব্যাটারি যদি ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার BS6 গাড়ি একদম পেট্রোলবিহীনের মতো পুরো বন্ধ হয়ে পড়ে থাকবে। কারোর ক্ষমতা নেই সেই মুহূর্তে ওটাকে চালু করার, যদি না জেনে থাকেন উপায়। দেখুন, বাইকের যখন আমরা জানতাম BS6 BS3
যদি গাড়ি হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেল বা কিছু কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পিছন থেকে বা কিক নষ্ট হয়ে গেল বা বাইকের কোনো কিক নেই, সেক্ষেত্রে সেকেন্ড গিয়ারে ফেলে আমি গাড়ি স্টার্ট কাউকে দিয়ে ঠেলিয়ে 20 কিলোমিটার 22 কিলোমিটার বা 19 কিলোমিটারের রেঞ্জে বাইকে স্পিড এনে আমি গাড়ি ঠেললেই গাড়ি আমি স্টার্ট দিয়ে দিতে পারবো একজন রাইড করে। কিন্তু এক্ষেত্রে বাইক যদি চালু হয় সেকেন্ড গিয়ারের ক্ষেত্রে BS6 সেকেন্ড গিয়ারে ফেলে আমি স্টার্ট মানে কি অন করে আমি যখনই আমার কেউ ঠেলবে 20 কেন 40 কিলোমিটার হয়ে গেলেও আপনার গাড়ি স্টার্ট হবে না। কেন হবে না? কারণ আপনার ফুয়েল পাম্প যখন আপনি ব্যাটারি অন করছেন, গাড়ির ইগনিশন অন করছেন, সবার আগে ফুয়েল পাম্প চলবে। তো যেহেতু আপনি অনেকগুলো সেলফ মেরেছেন, ব্যাটারি ডাউন হয়ে গেছে, কিন্তু আপনার ফুয়েল পাম্প 12 ভোল্ট পাচ্ছে না। 12 ভোল্ট না পাওয়ার কারণে আপনার কোনো রকমভাবে ফুয়েল পাম্প কাজ করবে না, ফলে ইঞ্জিনে তেল যাবে না। স্পার্ক হলেও, স্পার্ক প্লাগ কাজ করলেও কোনো রকমভাবে ফুয়েল না থাকায় গাড়ি স্টার্ট আপ নেবে না। তো সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি বাইকটা কি করে স্টার্ট করবেন? আপনি অনেক দূরে যাচ্ছেন, আপনি রাস্তার মধ্যে ফেঁসে গেছেন, আপনার কোনো লোক নেই আপনাকে সাহায্য করার। সেক্ষেত্রে আপনি একটাই কাজ করতে পারেন। অবশ্যই আমার মিসেস পিছন দিক দিয়ে বলছেন যে কোনো একটা বাইকের গ্যারেজে নিয়ে যেতে, নিশ্চয়ই। কিন্তু বাইকের গ্যারেজ যদি সেক্ষেত্রে না থাকে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, গাড়ির ইগনিশন বন্ধ রাখবেন। গাড়ির ইগনিশনটা বন্ধ করলেন, সেকেন্ড গিয়ারে ফেলে গাড়ির ইগনিশন অফ করলেন। অফ করে গাড়িটা মোটামুটি যখন 20, আপনাকে মাথায় চিন্তা করে নিতে হবে যে আমার গাড়ির স্পিড 20 রয়েছে। এইবারে আমার এইটাই হচ্ছে সুযোগ, গাড়ির ইগনিশন অন করে ক্লাচটা ছাড়বো। দেখবেন আমি চ্যালেঞ্জ করে উইদিন 1 সেকেন্ড গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর যদি গাড়ির চাবি অন করা থাকে, আপনি ঠেলেই যাবেন, গাড়ি কিন্তু কোনো রকমভাবে স্টার্ট হবে না। যাই হোক, ব্রিজের পর ব্রিজ এগিয়ে যাচ্ছি, আমি জানি না কোথায় এখন এই মুহূর্তে। নৈহাটি। এইবারে রাজচন্দ্রপুর, একটু জিজ্ঞেস করতে হবে, সরি রাজেন্দ্রপুর। বড় মায়ের মন্দিরটা কোথায়? মন্দিরটা কোথায় পার্ক করতে গাড়ি পার্কিং করতে?
কোথায় যেন ছিল, এইটা না? হ্যাঁ, এই দাদা, দাদা কোথায়? কোথায় রাখবো? এই হচ্ছে আমার ভাই, এর কাছে আমি প্রতিবার এসে রাখি। সাইড রাখবো, সাইড স্ট্যান্ড করে রাখবো। হ্যান্ডেল অফ করবে না তাহলে 5 মিনিটে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। ওরকম ফাঁকা ছিল বলে কি রোজই থাকা? হ্যাঁ এই যে অরিজিনাল মা এটা এই আছে বড় মা কালী পুজোর সময় এখানে খুব জয় মা। তো বড় মায়ের পুজো দিয়ে দিলাম, মায়ের পুজো হয়ে গেছে। এবারে আমরা আবার নিজেদের রাস্তায় থেকে বাড়িতে আবার বাড়ির দিকে যাচ্ছি। বেশিক্ষণ পুজো দিতে সময় নেয়নি না, গঙ্গার জল এই জল কিছু নিতে হবে না, মন পরিষ্কার সব। প্লাস্টিকটা তুমি জানো তো, এই প্লাস্টিকটা কোথায় গেল গো? এই যে, নাওনি ও সরি বাবা। তো চলো বাড়ি যাওয়া যাক। বললাম একটু দাঁড়িয়ে যাও, ঝালছাটা ইয়েটা আরতিটা দেখে যাবো। এখন সময় নেই। তো আমরা মাকে পুজো দিলাম, মাকে পুজো দিয়ে মাকে মনে মনে এটাই বললাম, মা গো সবার শরীর সুস্থ রাখো, সবাইকে ভালো রাখো, সবাই যে যার গন্তব্যে যেন পৌঁছাতে পারেন। কারণ আজকের দিনে তো আমাদের কথা কেউ শোনে না, শুধু তুমিই আছো মা, তুমিই শোনো। আজ নয় কাল নয়, সারা জীবন তুমি শুনবে, তুমি সর্বময়ী। বলছি আজকে প্রচুর ভিড় হয়, আমরা এত বছর এখানে দোকানে তো বড় মার কাছে যারা যারা মানে আমরা যখন যারা ঢুকেছি, তো যারা